মহেশতলার ২ নম্বর ওয়ার্ডে এসআইআর এর হয়রানির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের ডাকে নামল মহামিছিল। উদ্যোগে ছিলেন ২ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট তথা যুবনেতা ইরফান মণ্ডল। আজ মেটিয়াব্রুজ ২ নম্বর ব্লকের রামদাসহাটি কাজিরডাঙ্গা থেকে মিছিলের শুভ সূচনা হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবনেতা কৌশিক রায়, কাউন্সিলর শেখ মুস্তাক আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রওশন আলী সহ একাধিক নেতৃত্ব। মহামিছিলে অংশ নেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। মঞ্চ থেকে নেতৃত্বরা এসআইআর এর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানান তারা। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাকও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আপনারা সুবিশাল মিছিল হলো। আর আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে উন্নয়নের বাজালি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে মানবিক সরকার ক্ষমতায় আছে, তার নেতৃত্বে গত 3টে টার্মে কিন্তু মানুষের জন্য কাজ হয়েছে। সেই যে কাজ তার হচ্ছে পরিসংখ্যান দেবার দিন। আজকে সারা ভারতবর্ষের মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে যে আমার ভাই বললেন, কৌশিক ভাই, যে অঘোষিত একটা পরিকল্পিত ব্যাপার, যেখানে মানুষ কোনো কিছু জানেই না, যেটা 2 মাসের মধ্যে যে এসআইআর এর বিরুদ্ধে এরকম করা হয়েছে, এসআইআর করা হয়েছে, তাতে মানুষ যেভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে সেটা আমরা সচক্ষে দেখতে পেরেছি। যে মানুষ কিভাবে বয়স্ক থেকে প্রেগনেন্ট মহিলা থেকে অসুস্থ মানুষ থেকে কেউ বাদ যায়নি, এবং সারা দিন ধরে তারা খাওয়া দাওয়া ছেড়ে ক্যাম্পে হাজির হয়েছে এবং লাইনের পর লাইন দিয়ে তারা এইভাবে করেছে। তাদের কি ব্যাপার, তারা নাগরিক কিনা এদেশের, তাকে প্রমাণ দিতে হচ্ছে। এটা কেন? কারণ আমরা সবাই এদেশের নাগরিক, সেটা কেন আমাদের প্রমাণ দিতে হবে এভাবে? এবং যেখানে ছোট ছোট কারণে, যে ওই যে নামের বলা মুখোপাধ্যায়ের জায়গায় কেউ মুখার্জি লিখেছে, বন্দ্যোপাধ্যায় হয়তো ব্যানার্জি লিখেছে, সেইটুকুনিও খুঁতগুলো ধরে ধরে মানুষকে ধরা হচ্ছে। এবং কে 60 বছরের মহিলা, তাকে বলছে যে আপনি আপনার বাবা মার বার্থ সার্টিফিকেট দিন। এটা কোনো মতেই সম্ভব নয়। যারা করছে তারাই কি এগুলো দিতে পারবে, প্রমাণগুলো? তা এই বিরুদ্ধে আমরা আজকের এই মিছিল করেছি, এবং প্রত্যেকটা মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আছি। এবং আজকের দিনে আমরা শপথ নিচ্ছি যে, এবং শপথ এবং প্রতিজ্ঞা যে আমরা এর জবাব 26-এর ভোটে দেব। এবং আমাদের বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের হয়ে লড়ছেন, তিনি কোর্টেও দাঁড়িয়েছেন, মানুষের হয়ে সওয়াল জবাব করেছেন, সেখানে ওনাকে আবার স্যালুট জানাই। তিনি যে বাংলার বাঘিনী, তিনি আরও একবার প্রমাণ করে দিলেন। তাই আমরা বাংলার মানুষ নিশ্চিন্তে আছি যে আমাদের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মাথার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, যারা সর্বক্ষণ আমাদের মানুষের সাথে। সেখানে চিন্তা ভাবনা থাকে। আমি প্রথমে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, তার পরবর্তীকালে আমি আইনজীবী হয়েছি। কিন্তু আমাদের যখন সফটওয়্যারে কাজ করি, তখন 7টা তার স্টেপ থাকে, তবে একটা সফটওয়্যার তৈরি হতে পারে। প্রথমে ইনিশিয়াল ইনভেস্টিগেশন লাগে, এবং তারপরে আস্তে আস্তে ভাবে তার স্টেপ থাকে। ঠিক তেমনিভাবেই কোনো কাজ যখন আমরা করি, তার এই 7খানা 6খানা স্টেপ রাখতে, যে কীভাবে পরিস্থিতিটা সামাল দিতে হবে। একটা অকল্পনীয় হবে, কোনোদিন মনে হলো আজকে রাত থেকে নোটবন্দি, কোনোদিন মনে হলো আজকে রাত থেকে ভোটবন্দি, কোনোদিন মনে হবে আজকে রাত থেকে নিঃশ্বাস নেওয়া যাবে না। এরকমভাবে চলতে পারে না, হতে পারে না। শুধুমাত্র জমিদারিতে হয়, কোনো এক তন্ত্রতে হয়। তাই এরকম চিন্তাভাবনা অবশ্যই অকল্পিতভাবে আমরা ধিক্কার জানাই। যদি কোনো কিছু করতে হতো, একটু পরিকল্পিতভাবে করতে হতো। এটা 2 মাস মাত্র, খুব কয়েক মাস সময় নিয়ে করা হচ্ছে। এটা খুবই অকল্পিতভাবে করা হচ্ছে। আগে যেগুলো হয়েছিল সেগুলো অনেকটা সময় নিয়ে করা হয়েছিল, যে অনেকটা সময় নিয়ে করলে এখানে ভুলভ্রান্তি থাকতো না। আগে যেগুলো করা হয়েছিল সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, সেখানে অরিজিনাল ইন্টেলিজেন্স ছিল। অতএব ভুলভ্রান্তি হওয়ার পরিচয় জায়গাটা অনেক কম ছিল। এখানে আমরা দেখেছি অনেক জায়গায় আমাদের নেত্রী বারবার সওয়াল করেছেন এটা, যে আমরা হিন্দুদের অনেক ক্ষেত্রে নাম লিখি, দেখি কি কোনো জায়গায় বন্দ্যোপাধ্যায় লিখি, কোনো জায়গায় ব্যানার্জি লিখি, কোনো জায়গায় চন্দ্র লিখি, আবার কোনো জায়গায় CHONDR লিখি, ANDR লিখি। তাই আমাদের ডিসক্রিমিনেন্সিটা অনেকটা থেকে যায়।
আবার মুসলিম নামের ক্ষেত্রে অনেক যা দেখি, খ্রিস্টান নামের ক্ষেত্রেও দেখি। কিন্তু এগুলো হওয়া, এগুলো নর্মাল জিনিস, এগুলো আমরা এতদিন ধরে মেনে এসেছি, দেখে এসেছি। কিন্তু এগুলোকে ভুল বলে, এগুলোকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তার মধ্য দিয়ে মানুষ মারার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে আমাদের ধিক্কার জানিয়েছি আজকে, এবং আজকে আমরা মিছিল করেছি, আগামী দিনে এই মিছিলটা করব।